সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম, আরবি মাস হিসেবে আমরা যে মাসের মধ্যে বর্তমানে আছি সেই মাসটা হলো রমাদান মাস। রমাদান মাস এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মাস। এই মাস মুমিনদের পুরস্কারের মাস। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা উপঢৌকন মুমিনদের জন্য। তো এই রমাদান মাসের অনেক ফজিলত রয়েছে। এই রমাদান মাসের বিশেষ একটা ফজিলতের কারণ এই যে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম কুরআনুল কারীমকে এই রমজান মাসে নাযিল করেছেন। আমি আপনাদের সাথে যে কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসের মধ্যে কুরআনুল কারীমকে নাযিল করা হয়েছে। এই কুরআনুল কারীম আল্লাহ তাআলা কেন নাযিল করেছেন? হুদাল লিন-নাস, যাতে করে এই কুরআন মানুষকে হেদায়েত করতে পারে, যাতে করে এই কুরআন মানুষকে সঠিক পথ প্রদর্শন করতে পারে। যে পথে গেলে মুমিন বান্দারা সফল কাম হবে, ওই হেদায়েতের পথ, সিরাতে মুস্তাকিম, সঠিক পথ যাতে ওই কুরআন প্রদর্শন করতে পারে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে পবিত্র কুরআনকে নাযিল করেছেন। ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েত এবং ফুরকান, সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী, এটা যাতে করে কুরআনুল কারীম বর্ণনা করে দিতে পারে। কোন রাস্তার মধ্যে মানুষের জন্য সফলতা হয়েছে, কোন রাস্তায় চললে মানুষ সফলতা অর্জন করবে, কোন রাস্তায় চললে মানুষ দুনিয়া এবং আখিরাতের চিরস্থায়ী সফলতা অর্জন করতে পারবে, এই রাস্তা পবিত্র কুরআন বলে দিয়েছে। এবং কোন রাস্তায় চললে মানুষ পথভ্রষ্ট হবে, কোন রাস্তায় চললে মানুষের জীবন ধ্বংস হবে, কুরআনুল কারীম এই উভয় রাস্তা মানুষের মধ্যে পার্থক্য করে দিয়েছে। তো এই পবিত্র কুরআনুল কারীম যেহেতু এটা আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার বাণী, তো পবিত্র কুরআনুল কারীমের মর্যাদা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, সমস্ত পৃথিবী, সমস্ত মাখলুকাতের উপর যেমন ভাবে আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব, আল্লাহ তাআলার মর্যাদার মতো কোন মাখলুক হতে পারে না, কোন সৃষ্টি হতে পারে না, ঠিক তদ্রূপভাবে কুরআনুল কারীমের মর্যাদা হলো সমস্ত সৃষ্টির উপরে। আল্লাহ তাআলা যেমন দামি, ঠিক তদ্রূপভাবে তার পবিত্র কুরআনুল কারীম এই কালামও দামি। এই দামি জিনিস, যে জিনিসের সাথে সম্পর্ক হবে, ওই জিনিসটাও দামি হয়ে যাবে। তো পবিত্র কুরআন যেহেতু আল্লাহ তাআলা ওই রমজান মাসে নাযিল করেছেন, এই কারণে এই রমাদানের মর্যাদা সমস্ত মাসের উপর শ্রেষ্ঠত্ব লাভ করেছে। এই কুরআনের সাথে যাদেরই সম্পর্ক হবে, ওই কুরআন তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিবে। এই কুরআন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য দেওয়া হয়েছে। এই কুরআনের মধ্যে রয়েছে আমাদের দুনিয়া এবং আখিরাতের সফলতা। এই কুরআন যতদিন আমরা ধরে রাখবো, ততদিন পর্যন্ত আমরা পথভ্রষ্ট হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলে গেছেন, ও আমার সাহাবারা,
আমি তোমাদের সামনে দুইটা জিনিস রেখে যাইতেছি, একটি হলো আল্লাহ তাআলার কালাম, দ্বিতীয়টা আমার সুন্নাত। এই দুইটা জিনিসকে যতক্ষণ পর্যন্ত এই উম্মতে মুসলিমা আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত এই জাতি পথভ্রষ্ট হবে না, গুমরাহ হবে না। এই পবিত্র কুরআনুল কারীমকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, এই পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে, এই পবিত্র কুরআনুল কারীমের নির্দেশ অনুযায়ী আমাদের জীবনকে করতে হবে। এই কুরআনুল কারীমের তেলাওয়াতের মধ্যে রয়েছে অনেক সওয়াব, অসংখ্য অগণিত সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাহ। কুরআনুল কারীমের একটি হরফ যে ব্যক্তি তেলাওয়াত করবে, ফালাহু হাসানাহ, তার জন্য একটি হাসানা রয়েছে, একটি সওয়াব রয়েছে, নেক কাজ রয়েছে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর এই নেক কাজটা, এই সওয়াবটা 10 গুণ বৃদ্ধি পাবে। আল্লাহ রাসূল বলেন, লা আকুলু আলিফ লাম মিম, আলিফ লাম মিম এই তিনটা বলে আমি একটি হরফ বলি নাই, বরং আল্লাহ রাসূল বলেন আলিফুন হারফুন, লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। অর্থাৎ আলিফ লাম মিম এই শব্দটা যে উচ্চারণ করবে, এই শব্দের মধ্যে তিনটা হরফ রয়েছে, এই তিনটা হরফ পড়ার বিনিময়ে সে 30টা সওয়াব লাভ করবে। আর এই রমজান মাস যেহেতু 170 গুণ, তাহলে একটি হরফ 700 নেকি, একটা হরফে, দুইটা হরফে 1400 নেকি, তিনটি হরফ উচ্চারণ করার কারণে আমাদের আমল নামায় 2100 সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো এই কুরআনকে যারাই আঁকড়ে ধরবে তাদের সম্মান আল্লাহ তাআলার কাছে বৃদ্ধি পাবে। সরওয়ার কায়নাত জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে শ্রেষ্ঠ নবী করা হয়েছে এই কারণে যে এই নবীর উপর কুরআন নাযিল করা হয়েছে। এই কুরআন যার সাথে সম্পর্ক হয়েছে, এই কুরআন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা নাযিল করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কারিমে বলতেছেন, নাযালা বিহির রূহুল আমিন। এই কুরআনকে বিশ্বস্ত রূহ নাযিল করেছে। অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম এই কুরআনকে নাযিল করার মাধ্যমে নাযিল হওয়ার কারণে, যেহেতু জিবরিল আলাইহিস সালাম লৌহে মাহফুজ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই বাণী নিয়ে আসতেন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের সম্মান বৃদ্ধি করে সমস্ত ফেরেশতাদের উপর জিবরিল আলাইহিস সালামকে শ্রেষ্ঠত্ব দান করলেন। যেহেতু এই কুরআন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাসূলের কাছে এসেছে, এই উম্মত যদি এই কুরআনকে আঁকড়ে ধরে তাহলে এই উম্মতের দামও বেড়ে যাবে। যে যত কুরআনের সাথে যত বেশি সম্পর্ক করতে পারবে, তার সাথে আল্লাহ তাআলার বেশি সম্পর্ক করবে। হাদিসে রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআন শাফিউন, এই কুরআনটা মানুষের জন্য সুপারিশকারী। এই কুরআনকে যে আঁকড়ে ধরবে, ওই কুরআন তাকে আগে বেড়ে দিবে, আর ওই কুরআনকে যে পরিত্যক্ত করবে, ওই কুরআনকে যে ছেড়ে দিবে, কুরআনুল কারীম ওই মানুষকে ছেড়ে দিবে, অর্থাৎ তার জীবন বরবাদ করে দিবে, তাকে জাহান্নামী করে দিবে। ওই কুরআন যার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, আল্লাহ তাআলা ওই কুরআনের সুপারিশ গ্রহণ করবেন। হাশরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম কে জিজ্ঞাসা রূহে মাহফুজ কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও রূহে মাহফুজ, আমার কালাম যে কুরআন আমি তোমার কাছে সংরক্ষিত রেখেছিলাম,
ওই কালাম আজ আমার কাছে ফেরত দিয়ে দেও। তবে লৌহে মাহফুজ বলবে ওই কোরআন তো আমার কাছে নাই, ওই কোরআন তো জিবরিল আলাইহিস সালাম আমার কাছ থেকে নিয়ে তোমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতরণ করেছে, নাযিল করেছে। এটাই আল্লাহ তাআলা বলতেছেন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই পবিত্র কুরআনুল কারীমকে হযরত জিবরিল আলাইহিস সালাম অবতরণ করেছেন আল্লাহ তাআলার হুকুমে, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। আল্লাহ তাআলা তার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন ও আমার হাবিব জিবরিল আলাইহিস সালাম আপনার পক্ষের মধ্যে, আপনার অন্তরের মধ্যে ওই কোরআনকে নাযিল করেছে লিতাকুনা মিনাল মুনজিরিন। হে রাসূল আপনি যাতে করে মানুষের জন্য ভীতি প্রদর্শনকারী হতে পারেন, যাতে করে মানুষকে আপনি সতর্ক করতে পারেন। যে সমস্ত মানুষ আমার ওই কোরআনকে আঁকড়ে ধরবে, আমার কোরআনের বিধান অনুযায়ী চলবে, তাদেরকে আমি রব্বুল আলামিন পবিত্র জান্নাত আমি তাদেরকে দান করব। ওই কোরআন আল্লাহ রব্বুল আলামিন কোন ভাষায় নাযিল করেছেন? বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। ওই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট আরবি ভাষায় নাযিল করেছেন। যেহেতু জান্নাতের ভাষা হবে আরবি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা ছিল আরবি, আকাশের ঊর্ধ্ব জগতের ভাষা হবে আরবি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামকে আরবি ভাষায় নাযিল করেছেন। পৃথিবীর এমন কোন কিতাব নেই, এমন কোন গ্রন্থ নাই যে গ্রন্থ তেলাওয়াত করার কারণে সওয়াব হবে। একমাত্র পবিত্র কুরআনুল কারীমকে তেলাওয়াত করে, এই তেলাওয়াতের মধ্যে রয়েছে মানুষের হেদায়েত, এই তেলাওয়াতের মধ্যে রয়েছে মানুষের জন্য দুনিয়া ও আখিরাতের সফলতা। এই কারণে এই কোরআন যেহেতু পবিত্র রমাদান মাসে নাযিল হয়েছে, এই রমাদান মাসের হক, এই কোরআনের হক হলো এই রমজান মাসে বেশি বেশি এই কুরআনুল কারীমকে তেলাওয়াত করা। এই কুরআনুল কারীম যদি আমরা দুনিয়াতে ভালোভাবে তেলাওয়াত করতে পারি, তাহলে ওই কুরআন পরকালে আমাদের জন্য সম্মানের কারণ হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন ইউকালু লিসাহিবিল কুরআন, যে কুরআন ওয়ালাদেরকে বলা হবে পরকালে বলা হবে ইকরা, তোমরা পাঠ করো, ওয়ারতাকি, এবং তোমরা উপরে উঠো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে তোমরা কুরআনুল কারীম তেলাওয়াত করতে, আজ তোমরা এই কুরআনুল কারীমকে তেলাওয়াত করো। ফাইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যেই জায়গার মধ্যে তোমাদের কুরআনুল কারীমের আয়াত পড়ে শেষ হবে, সেই জায়গায় তোমাদের অবস্থান হবে। তাহলে যাদের কোরআনের সাথে যত বেশি সম্পর্ক হবে, জান্নাতে তাদের মর্যাদা তত বেশি হবে। এই কারণে এই কোরআনকে পড়তে হবে, তেলাওয়াত করতে হবে, কুরআনুল কারীমের তেলাওয়াত শিখতে হবে, কুরআনুল কারীমের আয়াতের উপর আমল করতে হবে। যদি আমি নিজে আমার তেলাওয়াত না করতে পারি, তাহলে চেষ্টা করব অন্তত পক্ষে যে পড়তে পারে তার কাছ থেকে শ্রবণ করব। যারা ওই পবিত্র কুরআনুল কারীমের দাওয়াত পায়, যারা যাদের সিনার মধ্যে এই পবিত্র কুরআনুল কারীমকে রাখে, ওই সমস্ত লোকদেরকে সম্মান করব, ওই সমস্ত লোকের সাথে সম্পর্ক রাখবো, তাদেরকে মহব্বত করব। তাহলে কুরআন ওয়ালা হওয়া যাবে। এছাড়া এই কুরআনকে যদি আমরা ছেড়ে দেই, তাহলে আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য হতভাগা ছাড়া আর কিছুই নাই। এই কারণে মানুষের সফলতা তো এটাই, যেই সমস্ত মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাবে তারই সফলতা। আজ দুনিয়ায় আমরা যারা বিল্ডিং
করতে পারে তারাই আমরা মনে করি সফলতা অর্জন করেছে, যারা গাড়ি করতে পারে আমরা মনে করি তারাই সফলতা অর্জন করতে পেরেছে, যারা লাখ 2 লাখ টাকা মাসে অর্জন করে আমরা মনে করি তারাই সফলতা অর্জন করেছে, যারা দুনিয়ার নেতৃত্ব অর্জন করেছে আমরা মনে করি তারাই সফলতা অর্জন করেছে, যারা প্রেসিডেন্ট হইতে পারেছে তারাই আজকে সফলতা অর্জন করতে পেরেছে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল এবং জান্নাতের মধ্যে প্রবেশ করলো সেই তো সবচেয়ে বড় সফল। আমি দুনিয়ার সবকিছু অর্জন করলাম কিন্তু আল্লাহ তাআলাকে পাইলাম না, তাহলে আমি কিছুই পাইলাম না, আর দুনিয়ার কোনো কিছুই পাই নাই, কিন্তু আমি আমার রব্বে কারীমকে পেয়ে গেলাম, তাহলে আমি দুনিয়া আখিরাত সব কিছু পেয়ে গেলাম। এই কারণে এই কোরআনকে গুরুত্ব দিতে হবে, কোরআনের শিক্ষা অর্জন করতে হবে, কোরআনের উপর আমল করতে হবে। যদি পরকালে আমরা সফলতা চাই তাহলে এই দুনিয়াতে এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে। মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের প্রত্যেকটা বিধি বিধান, কোরআনের তাফসীর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন কোরআন এবং আল্লাহ রাসূলের হাদিসকে অনুসরণ করতে হবে, সুন্নাতকে অনুসরণ করতে হবে। ওই দুইটা জিনিস যদি আমি অনুসরণ করি তাহলে আমি সফল। কারণ পরকালে ওই দুনিয়া আমরা যাদেরকে সফল ব্যক্তি মনে করি ওইগুলা পরকালে কোনো সফলতা কোনো গ্রহণযোগ্য হবে না। দুনিয়াতে আমি যদি বলি অমুক দেশে আমি রাষ্ট্রপ্রধান ছিলাম, অমুকের ছেলে ছিলাম, অমুকের স্ত্রী ছিলাম, অমুক নবীর স্ত্রী ছিলাম, অমুক নবীর সন্তান ছিলাম, অমুক নবীর বাবা ছিলাম, পরকালে কোনো কিছু গ্রহণ করা হবে না। যদি বলে আমি কোরআন ওয়ালা ছিলাম, আমি কোরআন ধারক ছিলাম, কোরআনকে আমি অর্জন করেছি, আমি কোরআন শিক্ষা দিয়েছি, আমার সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছি, তাহলে তাদের সফলতা হয়েছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন যারা তাদের সন্তানকে কোরআন হাফেজ বানাবে, আলেম বানাবে, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন মুহূর্তে তাদের বাবা অর্থাৎ তাদের গার্জিয়ানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নূরের মুকুট পরাবেন। তো আমরা যারা নিজেরা পড়তে পারি নাই আমরা চেষ্টা করব অন্ততপক্ষে আমরা আমাদের সন্তানদেরকে কোরআন হাফেজ, কোরআনের ইলম ওয়ালা, কোরআন হাদিসের ইলম ওয়ালা বানাবো। তাহলে আমাদের জন্য দুনিয়াতেও সফলতা হয়েছে, আখিরাতেও সফলতা হয়েছে। এই কারণে যদি আমরা পরকালে এই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলার দরবারে মুক্তি পাইতে চাই তাহলে প্রত্যেকে এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে। কারণ এই কোরআনকে যারাই আঁকড়ে ধরেছে তারা দুনিয়াতে সফলতা অর্জন করেছে, তারা আখিরাতেও সফলতা অর্জন করবে। এই কারণে প্রত্যেক মানুষের উচিত হলো অন্ততপক্ষে প্রতি বছরে এক খতম কোরআনুল কারীম পড়া। কারণ এই কোরআন যদি আমি তেলাওয়াত না করি, কোরআনের সাথে যদি আমি সম্পর্ক না করতে পারি তাহলে আমি এই শ্রেষ্ঠ নবীর উম্মত কিভাবে আমি দাবি করব? কারণ যে কালাম আল্লাহ তাআলা আমাদের রাসূলের উপর নাযিল করেছেন, যে কালামের কারণে আমাদের মর্যাদা দিয়েছেন, ওই কালামকে যদি আমি তেলাওয়াত না করতে পারি, এটার সাথে যদি আমি সম্পর্ক না রাখি তাহলে আমরা আমাদের যে শ্রেষ্ঠত্ব এটা কিভাবে আমরা জাহির করব? এই কারণে আমাদের প্রত্যেকের উচিত যদি না পারি পবিত্র রমজান মাস তো সময় আছে, একটু সময় দিয়ে যেভাবে পারি আমি কোরআনুল কারীমের তেলাওয়াতটা শিখি। এর তেলাওয়াতের মধ্যে মানুষের জন্য ফায়দা রয়েছে, মানুষের হেদায়েত রয়েছে। যারা পড়তে পারি না অন্তত পক্ষে কোরআনুল কারীমটা বের করে তাকাইতে পারি। দেওবন্দের বদলে এমন আছে যে এক ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারতো না, কিন্তু কোরআনুল কারীমের পৃষ্ঠা উল্টিয়ে সে প্রত্যেক লাইনে লাইনে বলতো ইহা সচ্চ হ্যায়, ইহা সচ্চ হ্যায়, অর্থাৎ ইহা সত্য, ইহা সত্য। এই কথা বলতে 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 সে পৃষ্ঠা উল্টাইতো আর এভাবেই বলতে থাকতো। তো দেখা গেছে পরবর্তীতে ওই লোক মারা যাওয়ার পর কবর থেকে ঘাস বের হয়েছে।
এরপরে খোঁজ খবর নিয়ে তার পরিবারকে জিজ্ঞাসা করা হলো ওই লোকটা দুনিয়াতে এমন কি আমল করতো যার কারণে তার কবর থেকে আজ সুঘ্রাণ বের হইতেছে। তো তার মেয়ে বলল, আমার বাবার কোনো আমল ছিল না, তবে আমার বাবাকে দেখতাম এই কাঁধের উপরে একটা কিতাব দেখা যায়, প্রতিদিন ওই কিতাবটা বের করতো, বের করার পর নাকে মুখে চুমু দিত এবং ইয়া পৃষ্ঠা উল্টাতো আর আঙ্গুল দিয়ে প্রতিটা লাইন আঁকাইতো আর বলতো ইহা সত্য বলেছেন, ইহা সত্য বলেছেন। তো এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের মধ্যে তার এর প্রতিপদ তার যে সওয়াব যা বিনিময় আল্লাহ তার কবরের মধ্যে দেখাইছেন, আল্লাহ তাআলা তার কবর থেকে ঘ্রাণ বের করেছেন। এই কারণে আমাদেরও আমরা যারা পড়তে পারি না অন্ততপক্ষে তো কোরআনটা সামনে নিয়ে ধরতে পারি, দুই চক্ষুর পানি বের করে আল্লাহ তাআলার কাছে অনুনয় বিনয় করতে পারি, আল্লাহ তোমার কালাম দিয়েছো কিন্তু আমি পড়তে পারি না। তো আল্লাহ তাআলার কাছে যদি আমার দুইটা চক্ষুর পানি যদি পড়ে আর যদি করতে পারি, এটাই তো আমার নাজাতের উসিলা হইতে পারে। এই কারণে প্রত্যেকেই চেষ্টা করবেন দিনের অন্তত পক্ষে একটা সময় এই কুরআনুল কারীমকে দিবেন। কুরআনুল কারীমকে তেলাওয়াত যদি নাও করতে পারেন, যারা তেলাওয়াত করতে পারে তাদের পাশে বসেন, কুরআন শুনেন, কুরআনের প্রতি দরদ আনেন, অন্তরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ তুমি যে কালাম দিয়েছো এই কালাম পড়তে পারি না। তো এই পবিত্র রমজান মাস যেহেতু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, এই মাসটা আমাদের নেকি সওয়াব অর্জন করার মাস। তো এই রমজান মাস আল্লাহ তাআলা দিয়েছেন, এটা গুরুত্বপূর্ণ। যেমন ভাবে এই রমজান মানুষের জন্য সফলতার কারণ, আবার ওই রমজান আবার মানুষের ধ্বংসের কারণ। যারা ওই রমজানের বিধান অনুযায়ী চলবে তাদের জন্য তো ওই রমজান খুশনসিব, তাদের জন্য সফলতা। কিন্তু যারা এই রমজানের যে বিধি বিধান রয়েছে এর বিপরীত চলবে তাদের জন্য হতভাগা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, হযরত জিবরিল আলাইহিস সালাম তিন ব্যক্তির জন্য দোয়া করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই মিম্বরে যখন উঠেন তখন প্রথম সিঁড়িতে পা রাখার পর বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে আবার উঠার পর আবার বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে উঠার পর আবার বললেন আমিন। তখন সাহাবায়ে কেরাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আপনি আজ তিনবার আমিন বললেন, এমন তো কোন সময় বলতে দেখি নাই। তো বললেন, আমি যখন প্রথম সিঁড়িতে উঠি তখন জিবরিল আলাইহিস সালাম এক ব্যক্তির ব্যাপারে দোয়া করেছে, যারা তাদের মাতা পিতাকে জীবিত পাইল কিন্তু মাতা পিতার খেদমত করে জান্নাত অর্জন করতে পারলো না, তারা ধ্বংস। তখন আমি রাসূল বলছি আমিন। ফেরেশতাদের শ্রেষ্ঠ মালায়েকা সেই জিবরিল আলাইহিস সালাম দোয়া করলেন, আর মানব জাতির শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ মানব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন, অর্থাৎ সমর্থন করেছেন। আল্লাহ রাসূল বলেছেন যে জিবরিল তুমি যে দোয়া করেছো আল্লাহ তাআলা কবুল করুন, অর্থাৎ ওই সমস্ত মানুষ ধ্বংস হোক। আরেক দল ছিল এরা যারা ওই পবিত্র রমজান মাস পাইল কিন্তু রমজান মাস পাওয়ার পরও তার অতীতের জীবনের গুনাহ মাফ করাইতে পারল না। জিবরিল আলাইহিস সালাম বলেন ওই সমস্ত মানুষ ধ্বংস হোক। আল্লাহ রাসূল বলেন আমিন, অর্থাৎ এ জিবরাইল তুমি যে বদদোয়া করেছো আল্লাহ তাআলা যেন কবুল করেন। তো আমরা জানি জিবরিল আলাইহিস সালাম যেহেতু ফেরেশতারা নিষ্পাপ, তাদের তো অবশ্যই আল্লাহর কাছে কবুল হয়, তাদের বদদোয়া কবুল হয়। আর আল্লাহর রাসূলের দৃষ্টান্ত তো হতেই পারে না, কারণ আল্লাহর উপরে যার মাকাম, আল্লাহর উপর যার অবস্থান, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সবকিছু সৃষ্টি করেছে, সেই নবী যখন বলছেন আল্লাহ তুমি কবুল করো, তাহলে বুঝতে পারেন এই দোয়া কবুল হইতে আল্লাহ তাআলার কাছে আর কোনো বাধা নাই। তো আল্লাহর রাসূল বলছেন যে সমস্ত মানুষ এই পবিত্র রমজান পাইল কিন্তু এই রমজান পাইয়া নিজের অতীতের পাপকে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করতে পারল না, এই সমস্ত মানুষ হতভাগা। এই কারণে রমজান যেমন ভাবে আমাদের সফলতার কারণ,
ঠিক তদ্রূপ ভাবে যে সমস্ত বালের পুরুষ যাদের উপর রমজানের রোজা ফরজ হয়েছে কিন্তু আমরা বিভিন্ন উজর দেখিয়ে আমরা রোজা রাখতেছি না, তো তাদের জন্য আসলে হতভাগা। এই হতভাগা হয়তো দুনিয়াতে দেখতেছি না। আল্লাহ তাআলা আমাদের উপর রহম করেছেন, আমাদের পাপটা আল্লাহ তাআলা প্রকাশ করেন নাই। কিন্তু পূর্ববর্তী উম্মতের এমন অবস্থা ছিল, রাত্রিতে যদি কোনো পাপ করত তাহলে সকালবেলা তাদের দরজার মধ্যে লেখা থাকতো ওই ব্যক্তি এই অপকর্ম করেছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপর রহম করেছেন, অনুগ্রহ করেছেন। না হয় হয়তো আমাদের বাড়ির মধ্যে, আমাদের কপালের মধ্যে লেখা থাকতো ওই লোকটা বেরোজা, ওই লোকটা হতভাগা। কিন্তু আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, আমাদের পাপটা প্রকাশ করে দেন নাই। কিন্তু আমরা তো প্রত্যেকেই যারা উপস্থিত হয়েছে, আমিও জানি না, কিন্তু প্রত্যেকেই জানেন কে কে এই পবিত্র রমজানের রোজা রেখেছেন আর কে রাখেন নাই। তো যে রাখেন নাই চিন্তা করে দেখেন, এই মুহূর্তে যদি আমার পরকালের ডাক চলে আসে আর যদি আমি আল্লাহ তাআলার কাছে হাজির হই, তাহলে আমি কি জবাব দিব? আল্লাহ তাআলা আমার উপর ফরজ করেছেন এই রমজানের রোজা, কিন্তু আমি রাখলাম না। আল্লাহ তাআলা তো চাইতেছেন আমাদেরকে কাছে নেওয়ার জন্য, আল্লাহ তাআলা চান আমাদেরকে আপন বানিয়ে নিতে, কিন্তু আমরা কাছে যাই না। সরকার যদি আমাদেরকে উপলক্ষণ দিতে চায়, সরকার যদি আমাদেরকে আহ্বান করে, তাহলে তো আমরা যদি সরকারের উপলক্ষণ পাইতে চাই তাহলে তাকে সাড়া দিতে হবে। যদি সাড়া না দেয় তাহলে সরকারের এটা দোষ না, এটা আমাদের দোষ। কারণ সে বলছে যাদের প্রয়োজন আসো আমি দিয়ে দিব। তো আল্লাহ তাআলা এই রমজান মাসের মাধ্যমে আমাদের অতীতের পাপসমূহ মাফ করতে চান, আমাদেরকে জান্নাত দিতে চান। কিন্তু তারপর আমরা যদি আল্লাহ তাআলা ডাকে যদি সাড়া না দেই, তাহলে এটা আমাদের জন্য হতভাগার কারণ। এই কারণে যাই আমরা রমজানের রোজা রাখি নাই, এখনো দ্বিতীয় রমজান চলতেছে, আল্লাহর রাস্তায় নিজের সব ধরনের উজর পিছে রাখেন, আল্লাহ তাআলার হুকুমকে সামনে রাখেন, রাখার পর পবিত্র রমজানের হক আদায় করেন। আসেন যারা আমরা রমজানের রোজা রাখি, তারাও আবার রমজানের রোজা রাখি ঠিক, কিন্তু রমজানের যে মূল উদ্দেশ্য আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, খোদা ভীতি অর্জন করতে পারো, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারো। তো শুধুমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্য এটা নয় যে আমরা রমজানের দিনের বেলা শুধুমাত্র খানা পিনা এবং সমাজ থেকে বিরত থাকবো, এই দুইটা জিনিসের অর্থাৎ লজ্জাস্থানের এবং মুখের যে এই দুইটা জিনিস থেকে বিরত থাকা মূল উদ্দেশ্য না। যদি এটাই হইতো যে রমজানে আসলে আল্লাহ তাআলা মানুষকে খিদা দিয়ে আল্লাহ তাআলা মানুষকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য হইতো, তাহলে তো সেহরি খাওয়া আল্লাহ তাআলা যে যত বেশি সময় উপবাস থাকতো তার জন্য বেশি সওয়াব হইতো। কিন্তু দেখা যায় এর বিপরীত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, যে তোমরা সাহরি খাও কারণ সাহরির মধ্যে বরকত রয়েছে। আবার এটাও বলা হয়েছে যে সাহরি এমন না যে রাত 2টার সময় খেয়ে ফেললাম, 1টার সময় খেয়ে ফেললাম। আল্লাহ রাসূল বলেন সাহরি যে যত শেষ সময়ে শেষ মুহূর্তে খাবে ওই খাবারের মধ্যে বেশি বরকত। তাহলে বোঝা যাচ্ছে আসলে আল্লাহ তাআলার উদ্দেশ্য রমজানের দ্বারা এটা না যে আমরা বেশি খিদা রেখে আমাদেরকে কষ্ট দেওয়া। তাহলে বলতেন যে যে যদি 2 দিন রোজা রাখতে পারো তার বেশি সওয়াব হবে, যে ইফতারিটা দেরি বিলম্ব করবে তার জন্য বেশি সওয়াব হবে। কিন্তু দেখা যায় হাদিসের মধ্যে বিপরীত। আল্লাহ রাসূল বলেন যখনই ইফতারের সময় হয়ে যায় সঙ্গে সঙ্গে তোমরা ইফতার করে নাও। তাহলে আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো তার হুকুমকে বাস্তবায়ন করা এবং মানুষকে যে মানুষ তার প্রবৃত্তির অনুসরণ করে নাকি আল্লাহ তাআলার হুকুমের অনুসরণ করে, ওইটা যাচাইয়ের জন্য আল্লাহ তাআলা ওই সমস্ত বিধিবিধান দিয়েছেন। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই পবিত্র রমজানের যে সমস্ত কারণে আমাদের রমজানের মধ্যে ত্রুটি হয় ওই সমস্ত বিষয়, বিশেষ করে আল্লাহ রাসূল বলেন আসসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরিবহা,
যে রোজা হলো ডাল, যতক্ষণ না ওই রোজাকে ফেলে ফেলা হয়। যেমন ভাবে ডাল দ্বারা আমরা আত্মরক্ষা করি, ঠিক তদ্রূপ ভাবে মুমিন বান্দা ওই রোজার দ্বারা সে জাহান্নাম থেকে আত্মরক্ষা করে। তো ডাল যেভাবে ফেলে ফেললে ওই ডাল দ্বারা শত্রুর আক্রমণ থেকে হেফাজত থাকা যায় না, ঠিক তদ্রূপ ভাবে রোজাটা আমরা রাখার পরও যদি আমরা মিথ্যা কথা বলি, পরের সমালোচনা করি, হারাম বক্ষণ করি, সুদ গ্রহণ করি, ঘুষ গ্রহণ করি, ওই সমস্ত মানুষের সাথে ঝগড়া করি, অর্থাৎ ওই সমস্ত অপরাধমূলক কাজে লিপ্ত হই, তাহলে ওই রমজানের দ্বারা আমার যে মূল উদ্দেশ্য এটা অর্জন হবে না। এই কারণে আমরা রমজানের রোজা রাখার সাথে সাথে আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম, যেই সমস্ত বিধিবিধান পালন করার আদেশ করেছেন, ওই সমস্ত বিধিবিধানগুলো পালন করা, এবং যে সমস্ত বিধান নিষেধ করেছেন ওই সমস্ত নিষেধ থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র রমজানের পরিপূর্ণ মর্যাদা দেওয়া এবং ফজিলত অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।